বন্ধুগণ, ভাই বোনেরা আর আমার অপরাধীরা, এখানে কোনো অপরাধী নেই চিঙ্গাম স্যার। ও সরি, পুলিশরা সব সময় অপরাধীদের কথাই চিন্তা করতে থাকে। বন্ধুগণ, আজ মোটু পাতলু পুরপুরি নগরে গাছ লাগানোর এক নতুন অভিযান শুরু করেছে। যত বেশি গাছ লাগানো হবে তত বেশি সবুজের সমারোহ হবে, আর পরিবেশ যত বেশি সবুজ হবে আবহাওয়া তত বেশি ভালো থাকবে। কিন্তু চিঙ্গাম স্যার, গাছ বড় হতে হতে অনেক বছর লেগে যায়। এমন কোনো উপায় নেই যে আজ গাছ লাগালাম আর কাল থেকে পরিবেশ সবুজ হয়ে যাবে। ও আমার বন্ধু, আমার বড় ভাই, এর উপায় আমার কাছে আছে। এই ওষুধটা গাছের গোড়ায় 2 ফোঁটা ঢেলে দিলে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাই। আমার ওষুধের দিব্যি, এ তুমি কি করে দিলে? শুধু 2 ফোঁটে ঢালার ছিল। আরে 2 ফোঁটা কি হবে, পুরো বোতলটাই ঢেলে দিয়েছি। গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই গাছটা কোত্থেকে এলো? কাল তো ছিল না। এটা ওই গাছটাই যেটা কালকে লাগানো হয়েছিল। ডক্টর ঝটকার ওষুধের গুণে এত বড় হয়ে গেছে। জয় হোক! ওই দেখো কত বড় বড় আম ঝুলছে। ওরে বাবা, এই গাছটা এত বড় হয়ে গেছে। ডক্টর ঝটকা, তোমার ওষুধটা তো দারুণ। চলো চলো আম পেড়ে আনি, দেখো কত ভালো আম হয়েছে। খবরদার, এটা আমার গাছ, আম আমি নিজে পারবো। ছাড়ো আমাকে, ডক্টর ঝটকা, বলরা বাঁচাও। গেলাম গো, বাবা গো। না না, আমরা হলাম মানুষ, আমরা কোনো গাছকে কেন ভয় পাবো? আমরা তো ঝড় বৃষ্টি সাগর পর্বত সবকিছু জয় করেছি, তাহলে এই গাছ কোন ছাড়? হ্যাঁ মোটু, তুমি ঠিক কথাই বলছো। যাও আর গিয়ে আম পেড়ে নিয়ে এসো। আমি এই মাত্র মার খেয়ে ফিরে এলাম, আর তুমি কিনা আমাকে পাঠাচ্ছ? ঝড় বৃষ্টি পর্বত সমুদ্র জয় করার কথা তো তুমি বলেছিলে। চলো আমরা সবাই মিলে এই গাছটাকে একসাথে পাথর মারবো। আম নিজের থেকে ছিঁড়ে পড়বে, আর তারপর সবাই মিলে আম খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বন্ধুগণ, একতাই হলো বল। মনে রেখো, একতাই হলো বল। মানে বলতে চাইছি ইউনিটি হলো বল, মানে ইউনিটি। কেউ একজন বলেছেন যে ইউনিটি ইজ স্ট্রেংথ। চলো সবাই একসাথে এই গুলতি টেনে পাথর মারি। এবার দেখি যে এর নিজের আম কি করে বাঁচায়। টানো আরো জোরে। ছেড়ে দাও। চলো একসঙ্গে হামলা করে আমগুলো তুলে নিয়ে পালিয়ে আসি। কাকে কাকে আটকাবে গাছটা? সরি সরি, গাছ হয়ে গেছে। উপরওয়ালা কোথায় ফাঁসিয়ে দিলে? গাছ বাবু, ক্ষমা করে দাও। মোটর চক্করে আমি সব সময় ফেসে যাই। সরি, আইনে দিবি, ভরত মাতার দিবি। ছেড়ে দাও, ছেড়ে দাও। মা গো, ছেড়ে দাও। ওষুধের দিব্যি গো, মা গো। ইউনিটি স্ট্রেংথ, এটা কার আইডিয়া ছিল রে?
গাছকে অ্যারেস্ট করার কোনো আইন থাকলে আমি এই গাছটাকে অ্যারেস্ট করে জেলে পুরে দিতাম। ও আমাকে শুধু একটা আম এনে দাও, বেশ, তারপর ওর রস নিয়ে রিসার্চ করে এমন ওষুধ বানাবো যে গাছটা গায়েব হয়ে যাবে। বেশ, শুধু একটা আম চাই আমার। একটা আম নিয়ে আসা তো মোটর বাহাতের খেলা। না না, আমি আমার ভাগের মার খেয়ে ফেলেছি, এখন আমি আর যাব না। না, এই সব কিছু তোমার জন্যই হয়েছে আর তোমাকেই যেতে হবে। তাছাড়া তুমি আমাদের সবার থেকে বেশি সাহসী। মনে আছে মোটু, যখন আমরা সেনা দলে ছিলাম তখন তুমি একাই কিভাবে শত্রুদের ক্যাম্প দখল করে নিয়েছিলে? দাঁড়াও, এখন আমি মিশন আমে আছি। আরে দাঁড়াও না, কি করছো? মোটু বাঁচাও! এসব কি হচ্ছে? আমার বন্ধুকে ছেড়ে দাও এক্ষুনি, এই মুহূর্তে। আরে একটা আমের জন্য এত বড় নাটক? এই আমের জন্য এত সব? এর জাত কি তাও আমরা জানি না। এটা বেগুন ফলি না হিমসাগর না ল্যাংড়া না অন্য কিছু, তাও এত নাটক? এই নাও, চাই না তোমার আম। আমাকে তোমার আম চাই না, তুমি নিজে খাও। মোটু কি করছো? আম যখন পেয়েছো তো নিয়ে নাও। না, নেবো না, নেবো না ওর আম। যে আমের কোনো নাম নেই, যার কোনো ঠিকানা নেই, যে কোন জাতের আম। পালাও! বাঁচাও, বাঁচাও! ও বাবা, মেরে শেষ করে দিল রে, আমার কোমরটাই ভেঙে দিল রে। কেউ আম পেলে কি? পেয়েছিলাম, কিন্তু সঙ্গে করে আনিনি। আমি এনেছি একটা আম। কবে থেকে আম খাওয়ার জন্য ছটফট করছিলাম। এই আমটা ডক্টর ঝাটকা রিসার্চের জন্য এনেছিলাম, তোমার খাওয়ার জন্য নয়। ও সরি সরি, কিন্তু এবার কি হবে? ওই আমের খোসা দিয়ে দাও, তাতেই কাজ হয়ে যাবে ভাই। মোটু, এখনই ওষুধটা দেওয়া খুবই জরুরি। গাছের গোড়ায় দিতে হবে ওষুধটা। তুমি কিছু করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, তুমি সামনে থেকে সিঙ্গারা খেয়ে হামলা করো আর আমি পেছন থেকে সিঙ্গারা না খেয়ে অ্যাটাক করছি। আইডিয়া, মনে হচ্ছে যে নিজেও সিগারা খেয়ে নিয়েছে। ওর গায়ে যেন বাইরের হাওয়া না লাগে, ও সব সময় এইভাবে ভেতরে বন্ধ থাকবে। উরি বাবা, উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ, বিপদ থেকে বাঁচিয়েছে। এই বোতল আমাকে দিয়ে দাও। কিছুদিন আমি এটাকে জেলে পুরে রাখবো, তাহলেই আমি শান্তি পাবো। এবার আমাকে আছাল মেরে দেখো। আমাদের মানুষদের মধ্যে একটা প্রবাদ আছে, ওস্তাদের মার শেষ রাতে। আরো একটা প্রবাদ আছে, সোনারের হাজার ঘা, লোহারের এক ঘা। তোমাকে সারা জীবন আটক করে রাখবো, বদমাস। চলো, একটা আম তো খেয়েই নি, ছোট হলো তো কি হয়েছে।
তুমি কি করে দিলে? আমি বলেছিলাম যে ওর গায়ে যেন হাওয়া না লাগে।